যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে অনতিবিলম্বে আমরা এমন দুর্বার আন্দোলন তৈরি করব এই সরকার যাতে দাবি মেনে নিতে যাতে বাধ্য হয়। আমাদের যা হয় হতে পারে, কিন্তু আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা কখনো ঘরে ফিরে যাব না। সরকার ঘোষিত 5% প্রজ্ঞাপন যেটি রয়েছে সেই 5% প্রজ্ঞাপনের বাড়ি ভাড়া প্রত্যাখ্যান করে কিন্তু শিক্ষকরা আবারও রাজপথে নেমেছেন এবং তাদের যে দাবি সেই দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়ার দাবি এবং এই দাবিতে কিন্তু আজকে তারা বগুড়া শহরের পৌর অ্যাডওয়ার্ড পার্কে তাদের একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা যে তাদের বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা বগুড়া জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে যাচ্ছেন। আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ বেসরকারি শিক্ষকরা ন্যূনতম যে দাবিটা করেছে 20%, এটি আসলে সরকারদের যারা সরকারি কর্মচারী তাদের তুলনায় কিছুই না। বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ অবহেলিত এবং অন্তর্বর্তী সরকার যখন যে ক্ষমতা নেয় তখন আমাদের এই 20% দাবি অলরেডি তারা নিয়েছিল। আমরা অনতিবিলম্বে এ দাবির সাথে আমাদের যেহেতু সকল রাজনৈতিক সংগঠন একত্রতা ঘোষণা করেছে, আমরাও চাই যে এই দাবির সাথে যেন সরকার আমাদের দাবি মেনে নেয় এবং আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের শিক্ষার এই সুষ্ঠু পরিবেশ যেন সরকার ফিরে আনে। যদি পে স্কেলও দিয়ে শিক্ষকদের বেতন যদি 40,000 টাকাও করে, কিন্তু 5% বাড়ি ভাড়া বাড়ালে শিক্ষকদের ওই 40% 5% মানে 2,000 টাকা, তার মানে দ্বিতীয়বার আর একবার ধোকা দেওয়া হবে শিক্ষকদেরকে। জানেন আপনারা, একটা ডাক্তার দেখাতে গেলে একটা প্রেসক্রিপশন লিখলে 1,000 টাকা তারা ভিজিট নেয়, আর আমাদেরকে সেখানে মেডিকেল ভাতা দেওয়া হয় মাত্র 500 টাকা। আমরা মাত্র 1500 টাকা মেডিকেল ভাতা চেয়েছি এবং আমাদের যে চতুর্থ শ্রেণীর কর্মচারী 75% বোনাস, এই 3টি দাবি আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে অনতিবিলম্বে আমরা এমন দুর্বার আন্দোলন তৈরি করব যাতে এই সরকার যাতে আমাদের দাবি মেনে নিতে যাতে বাধ্য হয়। আমরা আমাদের দীর্ঘদিনের 54 বছরের নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে আমরা এই পর্যায়ে এসেছি। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, আমরা আমাদের সর্বোচ্চ দুর্গ গড়ে তুলব এবং আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না। আমাদের যা হয় হতে পারে, আমরা কখনো ঘরে ফিরে যাব না। আমরা দাবি আদায় করেই আমাদের ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ এবং ক্লাসে ফিরে যাব।